একজন মহিলা দিলেতে নবীজির মোহাব্বত ভরা। তার আব্বা কিন্তু বাবা বড় লোক, খুবই বড় লোক, টাকা পয়সা ধন দল সবই আছে। পবিত্র রমজান মাসে বাবাজি ওই বাদশা বলতেছে তার বিবিকে, বলে বিবি গো, রমজান মাস চলে আসলো, কত ফকির মিসকিন আসবে, দান করবে না? কি করবে না? দান করবে না। আর ওই বড় লোকের বাড়িতে একটা সুন্দরী বেটি আছে, তার নাম হচ্ছে সকিনা। জোরে বলেন। কিন্তু এই সকিনা দিলেতে নবীর মোহাব্বত ভরা। জোরে বলেন। আরে বাদশা তার বিবিকে বলে, শোনো, কোন ফকির মিসকিন যদি আসে তো ভিক্ষাও দিবে না, কিছু খাবারও দিবে না। আচ্ছা বলুন তো, এই কথাটা বলা পাপ কি পাপ না? একজন ফকির যদি আপনার বাড়িতে আসে, ভিক্ষা দিতে হবে কি হবে না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, পবিত্র রমজান মাসে এক ফকির বাবাজি ওই বাদশার বাড়িতে বাবাজি ইফতার করার জন্য বাবাজি এক পা দুপা করে এসেছে। আসার পরে বলতেছ, বলো গো বোনেরাও, তোমাদের বাড়িতে একটাকে রুটি পাওয়া যাবে, ওই রুটিটা যদি আমি পেতাম আমি ইফতার করতাম। কি করতাম? ইফতার করতাম। কিন্তু বাবাজি বাদশার বিবি বলতেছে, বলে ফকির বাবা, আমাদের বাড়িতে খাবার দাবার হবে না, আমাদের বাড়িতে দান খায়রাত হবে না। বাবাজি ফকিরটা বলতেছে, বলো মা, আমাকে যদি একটা রুটি দিতাও আমি ইফতারটা করতাম, আল্লাহর কাছে আমি দোয়া করে দিতাম, তোমাকে আরো বড় লোক বানায়া দিত। বাদশার বিবি বলতেছে, বলো গো ফকির বাবা, আমি যে আপনাকে দান করব, আমার স্বামী আমাকে মানা করেছে, আমার বাদশার স্বামী মানা করেছে, আমি দিতে পারবো না। বাবাজি ফকির বাবাটা এক পা দুপা করে বাবা চলে যায়। যেতে 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 বাবা সোনা মানিকেরা সকিনা, ওই বাদশার বিটি সকিনা, সে বলতেছে, বলো গো ফকির বাবা, আপনি যাবেন না, যাবেন না, আপনাকে দান করব আমি। এই বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, সকিনা তার মাকে বলছে, মা কটা রুটি বানিয়েছো? বলে, বেটি রে, তোমার দুটা রুটি, আমার দুটা রুটি, তোমার আব্বার দুটা রুটি, তাহলে কটা হয়? কটা? 6টা রুটি হয়। ও বেটি, দুজনার তিনজনের ভাগে দুটা দুটা করে রুটি। সকিনা বলতেছে, বলে মা, আমার ভাগে দুটা রুটিটা দাও। বাবাজি দুটা রুটি দিয়েছে। সকিনা কি করেছে? দুটা রুটি থেকে বাবাজি একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে। ফকির বাবাকে যখন বাবা দান করে দেওয়ারে বাবাজি মুসলমানও, এদিকে সন্ধ্যা যখন নেমে আসলো, বাবাও মাগরিবের আজান হবে, সেই অবস্থাতে বাবা বাদশা এক পা দুপা করে বাবাজি চলে আসতেছে। বাদশা এক পা দুপা করে যখন দেখলো বাড়ির সামনে ফকির বাবা বসে, বাবা ফকির বাবা থালাতে তাকালো, বাদশা কি ব্যাপার, এত সুন্দর রুটি, এলাকার ভিতরেতে এত সুন্দর রুটি কেউ বানায় নাও, আমার বিবি ছাড়া এত সুন্দর কেউ রুটি বানায় নাও। তখন ফকির বাবাকে বলতেছে, বাদশা বলল, এ ফকির বাবা, তুমি রুটি পেলে কোথা থেকে বলো না? ফকির বাবা বলতেছে, এই বাড়ি থেকে আমাকে একটা রুটি দান করেছে। ওই রুটিটাকে নিয়ে বাবা বাড়িতে চলে আসলে বাবা ফকির বাবা কান্না করতে লেগেছে, আল্লাহ গো, আমি একটা রুটি পেলাম, একটা মহিলা দান করে চাললো, ও গো রব্বুল আলামিন, একটা রুটি আমি পেলাম, তবুও বাদশা কেড়ে নিয়ে চলে গেল। বাদশা বাড়িতে কি বাবাজি তার বিবিকে বলছে, বিবি, আমি তোমাকে মানা করেছিলাম ফকির মিসকিনকে দান করবে না। ওগো বিবি, কেন তুমি দান করেছো? কি কারণে দান করেছো বলো না? বাদশার বিবি বলতেছে, স্বামী গো, আমি তো দান করি নাই, দান করেছে আপনার বিটি সকিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। দান করেছে কে? সকিনা দান করেছে। বাদশা বলছে, এ বিটি সকিনা, বেরিয়ে এসো। মা, তুমি কোন হাতে দান করেছো? বলে, কেন আব্বা? বলে, দেখাও তো। সকিনা তখন বাবা ডান হাত খানা বের করেছে, ডান হাত বের করেছে। বাবা, ওগো আব্বা জান,
আমি এই ডান হাত দিয়ে আমি রুটি দান করেছি। বাচ্চা বলছে বেটি তোমাদেরকে মানা করেছিলাম আমার বাড়ি থেকে কোনো ফকির মিসকিনকে কিছু দান করবে না, তুমি কিসের জন্য দান করেছো? বাবাজি সকিনা বলছে আব্বা গো আমার দিলেতে নবীর মোহাব্বত বাড়ায় আছে, আমি নবীকে মোহাব্বত করি। একটা ফকির বাবাও আমার বাড়িতে রমজান মাসে একটা রুটি খাওয়ার জন্য ইফতার খোলার জন্য রুটি চাইছে, আমি এতে কি অন্যায় করেছি? বাচ্চা বলছে বলে বেটি তুমি বড় ভুল কাজ করেছো, তুমি বড় অন্যায় কাজ করেছো, কিসের জন্য বড় দান করেছো? বেটি আবার হাত কানা বের করো। বাবারা ও মা জননীরাও যখন সকিনা হাত কানা বের করে দিয়েছে বাবাও বাদশাহ একটা ধারালো অস্ত্র নিয়ে সকিনার ডান হাতটাকে বাবা কেটে ফেললো। সকিনার ডান হাতটা যখন কেটে ফেলেছে এ সোনা মানিকেরা সকিনা কান্না করে বলে আব্বা গো আপনি আমার ডান হাতটা কেটে দিলেন কেন? আমি তো থাকতে পারবো না। আব্বা গো আমার তো আর বিয়ে শাদী হবে না। ও গো আব্বা আমি কি অন্যায় করেছি আপনার? আমি তো শুধু একটা ফকির বাবাকে দান করেছি, একটা রুটি দান করার পরিবর্তে আপনি আমার হাতটাকে কেটে দিয়েছেন। হাত দিয়ে বাবা দর করে বাবা রক্ত বেরিয়েছে। সকিনাকে দেখে বলতেছে বল আল্লাহ গো আমি একজন ফকির বাবাকে দান করলাম, এই ফকির বাবাকে দান করার পরিবর্তে আমার একটা হাত চলে গেল, আমার একটা হাত চলে গেল। বাবাজি মুসলমানও এদিকে বাচ্চা বলছে সকিনা আমার বাড়ি থেকে তুমি বিদায় হয়ে যাও, বিদায় হয়ে যাও। বাবাজি সকিনা বেরোয় নাও। বাবাজি এই বাদশা সকিনাকে লাথি মেরে মেরে বাবাজি বাড়ি থেকে আপনার বের করে দেয়। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে ওই ফকির বাবার সম্মুখে বাবাজি দেখা হলো। ফকির বাবাকে বলতেছ গো ফকির বাবা আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার হাতখানা চলে গেল। ফকির বাবা কেঁদে কেঁদে বলছে বলো গো আল্লাহর নেক বান্দি তুমি আমাকে একটা রুটি দান করার পরিবর্তে তোমার হাতখানা চলে গেছে। ফকির বাবা কেঁদে কেঁদে বলছে বলো গো আল্লাহর নেক বান্দি তোমার নামটা কি বলো না বলো না। তখন কেঁদে কেঁদে বলছে সকিনা গো ফকির বাবা আমার নাম হলো সকিনা। যখন বাবাজি এই কথা বলো বলার পরে বেরাদের ইসলাম ফকির বাবা কেঁদে কেঁদে বলছে বলে আল্লাহ গো আমাকে দান করার পরিবর্তে আমাকে রুটি দিয়ে ইফতার তো করতে দিল না। সকিনা বাপের কাছে আবার কি বলছে আব্বা গো আমি কি অন্যায় করেছি? একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তে আমার হাতখানা চলে গেল। ওগো আব্বা কিসের জন্য আমাকে বের করে দিলেন? বাদশা বলছে বেটি আমার চোখের সামনে থেকে তুমি দূর হয়ে যাও, তুমি আমার কথা অমান্য করেছো, তুমি আমার কথা শুনোনি তার জন্য তোমার পরিণাম কষ্ট হাত কেটে নেওয়া। সকিনা বলতেছে বলে আব্বা গো তোমার এরকম অহংকার থাকবে না, তোমার জমি জায়গা ধন দৌলত বাড়িঘর কিছুই থাকবে না। সকিনা বাবা বাপারা মাহারাও টুক 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 করে বাবা রাস্তা দিয়ে বাবা চলতে লেগেছে। চলতে চলতে যেখানে দিন যায় বাবা যেখানে দিন যায় যেখানে রাত যায় বাবা রাত পার করে দেওয়ার পরে আবার টুক 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 করে বাবা চলতে লেগেছে। বাবা সকিনা কেঁদে কেঁদে বলে আল্লাহ গো আমার আব্বা থাকতে আব্বা নাই, আমার মা থাকতে মা নাই। সকিনা চোখের পানি ফেলায়া কান্না করে বলতেছি বলে আল্লাহ গো আমার বাপ থাকতে বাপ নাই, মা থাকতে মা নাই, আমি যে বড় একা এতিম হয়ে গেলাম। সকিনা বসে বসে বাবা একটা গাছের তলাতে কান্না করতেছি। আল্লাহকে বলে আল্লাহ আমি একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তে আমার হাতখানা চলে গেছে গো আল্লাহ। আল্লাহ তুমি জানো, আল্লাহ তুমি মালিক, তুমি হলো দয়ালু। জোরে বলুন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। সকিনা একটা গাছের তলাতে সারা দিন সারা রাত যখন বাবা পার হয়ে গেল, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা যাচ্ছে। বান্দাটা টুক 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 করে বাবা রাস্তা দিয়ে যেতে যেতে বাবা ওই সকিনার কাছে বাবা নজর পড়ে যায়। টুক 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 করে কি হয়েছে মা, কি ব্যাপার, এই জায়গাতে বসে কেন? তুমি মহিলা, দিনকাল খারাপ, এই জায়গাতে বসে বসে কি করতেছো? সকিনা চোখের পরে ঝরঝর করে ফেলে বলছে, চাচা গো, আবার মা ছিল মা নাই, বাবা ছিল বাবা নাই। আল্লাহ নেক বান্দাটা বলছে, বলো সকিনা কি হয়েছে বলো, কি হয়েছে একবার খুলে বলো না। সকিনা যদি বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে কান্না করে, বলো গো চাচা, ও গো চাচা, আমি আমার আব্বা ছিল একটা বড় লোক, আমার আব্বার ধন দৌলতের কোনো কমতি নাই। পবিত্র রমজান মাসে একটা ফকির বাবাকে একটা রুটি দান করার পরিবর্তিতে ওগো হুজুর আমার সঙ্গে একটা অঘটন ঘটে গেল। কিন্তু বাবাজি আল্লাহর নেক বান্দাটা বলছে, ওগো মা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে আল্লাহ আছে। আল্লাহর নেক বান্দাটা বলছে, বলো গো, তবে শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের সাথে থাকে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও সকিনার কাছে আর খুলে বাবা আপনা শুনতে চাইলো না, কি ঘটনা ঘটেছে শুনতে চাইলো না। বাবা চাচাটা বলছি, বলো গো আল্লাহর নেক বান্দি, তুমি কি আমার বাড়িতে থাকবা আমার মেয়ে হয়ে? বলো না, বলো না, আমার বাড়িতে মেয়ে নাই, আমার বাড়িতে মেয়ে নাই, চলো তুমি যদি যাও আমি তোমাকে সঙ্গ করে নিয়ে চলে যাব আমাদের বাড়িতে। সকিনা বাবা ঝরঝর করে কান্না করতেছে। ওই চাচাটা বলে, বলো আল্লাহর নেক বান্দি বেটি, তুমি কান্না করো না, কান্না করো না, সবর করে নাও, একটু সবর করো, সবরের ফল বহুত মিঠা হয়, সবরের ফল বহুত মিঠা হয়। বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি এ চাচা যখন সকিনাকে নিয়ে টুক 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 করে বাড়িতে চলে গেল, বাবাজি দিনের পর দিন যায়, 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 2 বছর পরে ওই চাচাটা সকিনাকে বলে, বেটি গো তুমি তো বয়স হয়ে গেল, তোমার তো বিয়ের লায়ক চলে আসলো, ওগো সকিনা তুমি কি বিয়ে শাদী করবা না? কিন্তু সকিনা লজ্জায় কিছু বলতে পারে না। গল্লাও আমার তো ডান হাত নাই, আমি বিবাহ করে কেমন ভাবে ঘর সংসার আমি চালাবো? বাবা লজ্জাতে সকিনা 2 বছর ধরে ছুপাইতে রেখেছে। বাবাজি তিনার চাচাকে বলে নাই। চাচা বলে, সকিনা তুমি তো বড় হয়ে যাচ্ছ, বিয়ের লায়ক হয়ে যাচ্ছে, তুমি বিবাহ করবে কিনা বলো? যদি তুমি রাজি থাকো, আমার একটা নিজের বেটা আছে, আমার বেটার সাথে তোমার বিবাহ দিয়ে দেব, বিবাহ দিয়ে দেব, তুমি যদি বিবাহতে রাজি থাকো। যারা বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ও মা খালা, একটু মন দিয়ে ওয়াজখানা শুনবেন মা, রাতের বেলা গো মা জননীরা, ঠিক আছে বিবাহ করব। বাবাজি বেটাকে রাজি করে, বেটা এ দেখো আমার বাড়িতে একটা মহিলা এসেছে, তুমি কি বিবাহ করতে রাজি? সকিনা দেখতে খুব বাবা সুন্দরী ছিল। যারা বলেন বিবাহ শাদী যখন হয়ে গেল রে বাবা, দেখবেন বাসরাত্রিতে স্বামীকে দুধ খাওয়ায়, কি খাওয়ায় না? এখন তো চল নাই, আগকালকার জামানা খুবই চলছিল। বাসরাত্রিতে বাবাজি দুধ খাওয়াতো স্বামীকে, বাসরাত্রিতে বাবা একটু মিষ্টি মুখ করাতো। কিন্তু সকিনা বাবা বিয়ে হয়ে গেছে, ঘরে বাবা বসে আছে, স্বামী কখন আসবে, স্বামী কখন আসবে। বেরাদার ইসলাম এদিকে বেরাদার দুধ এবং মিষ্টি নিয়ে অপেক্ষাতে বসে আছে। কিন্তু সকিনাকে দেখে আল্লাহকে বলছে, আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আমি কেমন করে আমার স্বামীকে মিষ্টি খাওয়াবো, কেমন করে আমার স্বামীকে আমি দুধ পান করাবো? যদি আমি বাম হাত দিয়ে
যদি স্বামীকে মিষ্টি খাওয়ায় আমার স্বামী হয়তো বলবে এ মেয়েটা পাগলি, এ মেয়েটার বুদ্ধি নাই, বাম হাত দেখে কিছু খাওয়াতে হয়। ও আল্লাহ, আমি তো আপনার কাছে একটা জিনিসই চাই, আপনার যদি নেক বান্দি হয় গো আল্লাহ, আপনি আমাকে একটু সাহায্য করুন। যখন বেরাদার এই কথা বলে দিয়েছে, যখন সাহায্য করে দিল বাবা, বেরাদার ইসলাম সকিনা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেছে। বাবা একবার দুপা করে স্বামী ঘরের ভিতরে এসেছি, স্বামী ঘরের ভিতরে আসার পরে বলতেছে বলো গো আল্লাহ, স্বামী তো প্রবেশ করে গেল গো মাবুদ, স্বামী তো প্রবেশ করে গেল, কি করা যায়, কি করা যায়? বেরাদার ইসলাম এদিকে বাবাজি হাতগুলোকে আপনার ওনার ভিতরে ঢুকায় নিয়েছে। বলো গো আমার বিবি একটু খাওয়া না দুধ তাড়াতাড়ি, ও গো আমার বিবি একটু খাওয়াও না, মুখ না মিষ্টি করাও। বেরাদার ইসলাম এবার সকিনা বাবা মিষ্টি খাওয়াবে, বাম হাত তো বের করতে পারে না, ডান হাত কেটে ফেলাছে, কি করে খাওয়াবে? বল আল্লাহ তুমি জান্নাতে একটা আমাকে হাত দান করে দাও। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার ফেরেশতাও জান্নাত থেকে একটা হাত নিয়ে যাও, সকিনার হাতের সাথে জয়েন্ট লাগায়া দাও। বাবাজি সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা এই কথা বলার পরে বিসমিল্লাহ বলে বাবাজি মিষ্টি পান করাবে, রুন্নার ভিতর থেকে বাবা হাতটা বের করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কি কুদরত, জান্নাতি হাত পেয়ে গেল, ডান হাত দিয়া স্বামীকে দুধ পান করায়া দিল। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। স্বামীকে মিষ্টি মুখ করালেন, দুধ পান করালেন, কি মহব্বত। বেরাদার ইসলাম এইরকম ভাবে বাবাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত দিনে দিন বাড়ে। বাবা এই সকিনা তিনি একদিন বড় লোক হয়ে গেল। কেন? স্বামী স্ত্রী, আমার নবীজি বলেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। আমি মায়েদেরকে বলবো মা গো মা, স্বামীর সাথে যদি মহব্বত করতে চান বাও একটা দোয়া বলে যাব লাস্টে বেলাতে, ওই দোয়াটা যদি স্বামীর সম্মুখে পড়েন আপনার স্বামী আপনার সাথে মহব্বত করবে। যারা বাড়ি পালিয়ে যাবে তারা কিন্তু শুনতে পাবে না, একবারে কাঁটাতে বেঁধে দিয়েছি, তাই না? যারা লাস্ট পর্যন্ত শুনবে তাদেরকে দোয়াটা বলবো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়বে। অনেকে আছে বাবা যে স্ত্রীকে ধরে ধরে মারে, মারে না, মদ খেয়েছে মারে, গাঁজা খেয়েছে মারে, চুল্লু খেয়েছে মারে, ও মা সব ছুটে যাবে যদি আমলটা করেন। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদ্রাসামানিকেরাও সকিনা বাবাজি দিনের দিন বড় লোক হয়ে গেল, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাবা বেড়ে গেল। বেরাদার ইসলাম মাদ্রাসামানিকেরাও এই কথা যখনই আপনার দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, বাবাজি ওই সকিনার বাড়িতে একজন ফকির এসেছে। সকিনার বাড়িতে একটা গরিব ফকির এসেছে, ভিক্ষুক, ভিক্ষা চাইতে। বাবা মুখে দাড়ি, মাথা টুপি, গায়ে ছিঁড়া করা জামা। সকিনা বলছে বাবা ভোক লেগেছে নাকি আপনাকে? বলছে মা বহুত দিন ধরে খাইনি, যদি খাবার দিতে পারতা খুব ভালো হতো। সকিনা বলছে ওগো ফকির বাবা আপনি ভিতরে আসেন, আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিতেছি। এবার বাবাজি সকিনা কি করেছে, ফকির বাবাকে ভিতরে ডেকে নিয়ে সুন্দরভাবে আপনার বসতে দিয়েছে। বাবা বসতে দেওয়ার পরে সুন্দর সুন্দর খাবার দিয়েছে, ফকির বাবাকে খেতেছে। আর ফকির বাবা বলতেছে মা তোমার নামটা কি বলো না, মা তোমার নামটা কি বলো। তখন সকিনা বলতেছে ও ফকির বাবা আমার নাম হলো সকিনা। যখন সকিনা বলেছে রে বাবা, ফকির বাবাটা চমকে উঠেছে। তোমার নাম সকিনা? বলে হ্যাঁ।
তখন বাবা সকিনা বলতেছে, বাবা তুমি চমকে উঠলে কেন? তখন বলতে লাগলো ফকির বাবাটা কেঁদে কেঁদে বলতেছে, ভালো গো, তবে শুনে নিন, আমার একটা মেয়ের নাম ছিল সকিনা, আমার মেয়ের নাম একটা ছিল সকিনা। আমি তার সঙ্গে দুর্ব্যবহার করেছি, আমি তাকে মারতে মারতে বাড়ি থেকে বিদায় করে দিয়েছি। বলে বলে তাই নাকি? বললা হাও। বলে তোমার নাম সকিনা? বলে আমার নাম তো সকিনা। বাবাজি সকিনা চোখের পারে ঝরঝর করে ফেলে বলতেছে, কে গো আপনি? কে? বলুন না, বলুন না। তখন বলতেছি, অমুক শহরের আমি একটা বাদশা ছিলাম, অমুক শহরের বাদশা ছিলাম। যখন বাবাজি পরিচয় দিয়ে দিল, সকিনা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে, বলে আব্বা গো, আমি তো তোমার বিটি সকিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বাদশা বলতেছি, বাদশাহ বলতেছি, বলো গো সকিনা। যেই ফকির বাদশাহ ফকির বলতেছে, সকিনা, তোমার যদি তুমি যদি আমার বিটি হও, তাইলে তোমার হাত যে আমি কেটে ফেলেছিলাম, তোমার হাত তো কাটা নাই, কাটা তো ঠিক। সকিনা কেটে কেটে বলছে, বলো আব্বাজান, আপনি যখন আমার হাত কেটে নিয়েছিলেন, আমি টুকটুক টুকটুক করে আগিয়ে যাই। একজন আমাকে আল্লাহর নেক বান্দা বাড়িতে নিয়ে আসে, নিয়ে আসার পরে তার বেটার সঙ্গে বিবাহ দিয়ে দেয়। আল্লাহর কাছে কেঁদে 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা সকিনার আব্বা হাও হাও করে কান্না করতে লেগেছে, বাবা এ সকিনা ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অপমান করেছি, তোমাকে মারধর করেছি, তোমার হাত কেটে দিয়েছিলাম, ও সকিনা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সকিনা কেঁদে কেঁদে বলছে, বলে আব্বা গো, আপনার তো জমি জায়গার মালিক ছিল, আব্বা গো আপনার তো বড় বড় বাড়ি ছিল, রাজপ্রাসাদ ছিল, আব্বা গো কোথায় গেল, কোথায় গেল? আব্বা তুমি রাস্তার ফকির হয়ে গেলে কেন? সকিনার আব্বা বলছে, বলে বিটি, তোমাকে মারার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রাস্তার ভিখারি বানায়া দিয়েছে, রাস্তার ভিখারি বানায়া দিয়েছে। বাবাজি এ বাদশা কান্না করতে লেগেছে, ফকিরটা কান্না করতে লেগেছে, বলে সকিনা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন অন্যায় কাজ করব না, আমি আর কোনোদিন বেঈমানি কাজ করব না, আমি আর রমজান মাসে ফকির বাবাদেরকে দান করব, আমি আর রমজান মাসে গরিব মিসকিনকে দান করব, আমি আর রমজান মাসে সমস্ত ফকিরদের হক গলে দিয়ে দেব। বেটি গো ক্ষমা করে দাও, আমি তো শয়তানে পাল্লাতে পড়ে আমি খারাপ কাজ করেছি। সকিনা তার আব্বাকে বলছে, আব্বা গো এ কথা বলবেন না, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আব্বা গো আপনি ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে লাখ লাখ শুকরিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদান সামানি গেরাও, সকিনা বলছে, আগো আব্বা জান, আমার আম্মা জান কোথায় গেল, আমার আম্মা জান কোথায় রেখেছেন? বাবাজি ফকিরটা বলছে, বেটে গো, আমরা যখন রাস্তার ভিখারি হয়ে গেলাম, তোমার মা খাওয়া বেগরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আব্বা গো, সেদিনকার কথা কি আপনার মনে পড়ছে গো আব্বা? ওই ফকির বাবাটাকে একটা রুটি দেন নাই, ওই ফকির বাবাকে একটা রুটির জন্য ইফতার করতে দেন নাই, ওই ফকির বাবাটা পানি পান করে ইফতার করেছিল। আব্বা গো আপনার দোয়া বদদোয়াটা লেগে গেছে। বেরাদার সকিনার আব্বাকে দেখে দে বলতেছে, বলে বিটি গো, আর আমাকে এই কথা বলে লজ্জা দিও না বিটি, ও গো বিটি ক্ষমা করে দাও। দেখবেন বাবারও বিটিরা বাপকে বেশি ভালোবাসে কি বাসে না? যতই বেটিতে মারুক, বাপে মারুক না কেন, বেটিতে আবার যদি একটু আদর করে, বাবাজি বিটি বাপের কলিজাতে লেগে যাবে। এর নাম হচ্ছে বাপ, আর এর নাম হচ্ছে মা। যেরকম বাবাজি এ সকিনা তিনি কেঁদে কেঁদে বলছে, আব্বা গো দুনিয়াটা বড় অসহায়, নিজের নিজে 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 সব বুঝে, কিন্তু আব্বা সেই দিন যদি ওই ফকির বাবাকে আরো দুটা রুটি খুশি করে দান করতেন, আব্বা আপনার এই রকম হাল হতো না। তারই কারণে আল্লাহ বলতেছেন, অহংকার কারীকে আমি পছন্দ করি না। বুঝেছেন? জমি জায়গা টাকা পয়সা হলে গেলে অহংকার করেন না,
অনেক মানুষ তো আছে বাবা, দুতলা চারতলা বাড়ি করে নিয়েছে, ওহাং করে বাবা যে ধার ধারে না, এমন ভাবে বাবা যে বড় লোক হয়ে গেছে, এমন ভাবে উড়ে বেড়াচ্ছে, মানে মাটি আর মাটিতে মানে পাই ঠেকবে না। দুনিয়া কদিন কে, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল চাতরি জাতি করো জানবে রবে সে, খোদার কাছে করবে দুয়া, খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে, ঠিক না? আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সনে কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, সকিনা বলতেছে বলে আব্বা জান, আব্বা জান আপনি অন্যায় করেছেন, পাপ করেছেন, আব্বা গো তওবা ইস্তেগফার পড়ুন, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন ফকির মিসকিনকে আমি অবহেলা করব না। বাদশাকে বাবা পড়তে বলল, হে আব্বা জান পড়ুন পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আব্বা আপনি পড়ে নিন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চান। বেরাদর ইসলাম, সকিনা বলছে বাবা গো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আব্বা গো রমজান মাসে রোজা করতে হবে। বাবা যে সকিনা আর আব্বা বলতেছি, বলে বিটি আমি সব কিছু ছেড়ে দিয়া 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব মাও। ওগো বিটি আমি কোরআন পড়নে বালা হয়ে যাব। ও বিটি রমজান মাসে রোজাও করব। জোরে বলেন। এ বাবারা, এ সোনা মানিকের, আচ্ছা বলুন তো পবিত্র রমজান মাস আসতেছে বাবা, কে কে রোজা করবেন না হাত তোলেন। দেখেন মনে হয় জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, তাই না? হ্যাঁ
আচ্ছা বলুন কে কে রোজা করবেন হাত তোলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এ মা খালা আপনাদেরকে বলতেছে, মা জননী আপনারা রোজা করবেন, আপনাদেরকে হাত তোলা দরকার নেই। আবার মা বোনেরা তো এমনি নফল রোজা করে। এখন বাবাজি কিছু ইউটিউবে বক্তা বাড়িয়েছে, ডাব মোটা চোর ভুড়ি মোটা, বুঝেন না? এই বলছে হালুয়া রুটি খাওয়া চলবে না, বলে না? আমি বলতেছি শোনো, তুমি যে রাত্রে বেলা যে মাছ চুরি চুরি করে খাইতে, সেটার বেলা যাইছিল কি গো? আর বাপের মাদ্রাসা শওকত আলী, আর বাপের মাদ্রাসা পড়তো, রাত্রে 12টার সময় 17টা গাছের উঠে বাবাদের ডাব চুরি করে খেয়েছে। রাত্রে বেলাতে বাবাজি মা ছেলেরা যে আপনার কিনা নদীতে জাল ফেলে রাখতো, রাত্রে বেলা মাছ চুরি করেছে, মাদ্রাসা রান্না করে খেয়েছে। তাহলে এই মৌলবি কি শিক্ষা অর্জন করতে পারে? আর এই মৌলবি বলছে হালুয়া রুটি খাওয়া চলবে না। আবার ওকে যদি দেন তো গপ গপ করে গিলবে। এখন আবার কি জানেন, বলছে হালুয়া রুটি করা চলবে, কিন্তু দিন তারিখ করে, মানে দিন তারিখ করে চলবে না। আমি বলছি হ্যাঁ রে ভাই, দিন তারিখটা আমরা করেছি, আল্লাহর তরফ থেকে হয়েছে, আল্লাহ তরফ থেকে হয়নি। আচ্ছা বলুন, আপনাদের যখন বেটা বেটির বিয়ে দেন, আচ্ছা হঠাৎ করে দেন না, দিন তারিখ ঠিক করেন? তা আমাদের এটাও আকীদা যে আমরা দিন তারিখ থেকে আমরা হালুয়া রুটি খাই, ঠিক না বাবা? যে হালুয়া রুটি এটা নাপাক জিনিস, তুমি নাপাকের বেলা তো গগ করে গিলে খাবা, হ্যাঁ? আর সুন্নিদের পেজে তুমি লাইক দিয়ে এসেছো। তারপর আরেকটা বক্তা বাড়িয়েছে বাবা, যে মুনতাজুল পাকা শয়তান, কিচ্ছু জানে না, শুধু মিডিয়ার কাছে এসে ভাইরাল হবার লাগে, হ্যাঁ বাবাজি উল্টা পাল্টা কথা বলছে। এদিন কিছুদিন আগে বাংলাদেশের আমির হামজা গত 2 বছর আগে বলেছিল যে হালুয়া রুটি করা কোনো হাদিস কোরআনে নাই। আবার জেল থেকে বাড়ি হয়ে এসে বাবাজি বলছে হ্যাঁ আমরা 15টা কিতাবের মধ্যে পেয়েছি হালুয়া রুটি খাওয়া যাবে, বুঝেছেন? তাহলে এটা বাবা ওই বাড়িতে পেল না, মাদ্রাসায় পেল না, আমরা এটা শিখেছি জেলখানা থেকে পেয়েছে, ঠিক না? যে হালুয়া রুটি খাওয়া পেয়েছে ওরা। তো বাবাজি সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে, জোরে বলে দলিলি কথা বলে। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এই রাস্তাটা হচ্ছে সঠিক পথ, আর এই রাস্তাটা হচ্ছে জান্নাতি পথ, জোরে বলে। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, যারা হবে না, যত রাত হয়েছে ভোল্টেজ কমছে নাকি? জি বলুন, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরকান সুবহানাল্লাহ। যারা নবী জিরি আশিক হবে, তাড়াতাড়ি 200 টাকা নিয়ে এলে, যারা বলেন কি নাম, একজন পাপড় থেকে দিয়েছে ভাই 200 টাকা, আল্লাহ গো তুমি দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। যারা নবী জিরি প্রেমিক হবে, আসবে তারা এই জান্নাতেতে। আর দেখলে পরে পূজা যায়, দেখলে পরে পূজা যায় নবীর দিওয়ানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জরুল বাবা নবীর মজা বুঝবে কে? সুন্নিরাই। কি গো, নবীর মজা বুঝবে সুন্নিরাই। জাশ্নে ঈদে মিলাদুন নবীতে 12 রবিউল আউয়ালে সুন্নিরা খায় বিরিয়ানি, আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। কি রে ভাই, তাই না? তোমরা চলো আমরা করব,
আর তোমাদের জন্য বাড়িয়েছে কি একটা টাইগার বম বানানো মহল বানাচ্ছে না, ওই মহল ওদের লেগে তৈরি হয়েছে, ঠিক না বাবাজি মুসলমান। তাই কবি বলতেছে কি, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলার জিলাপি দিও না, বুঝেছেন কথা? তাই না, এরা জিলাপির মতো সোজা, এরা বুঝবে কি বাবাজি, নাবিকে পেলে পরে তো আমরা আমাদের জীবন ধন্য হবে, তাই না? কাল হাসরের মাঠে বাবাজি নাবি ছাড়া কোনো গতি নাই। আর বাবাজি একটা বাংলাদেশের বক্তা বলেছে, আব্দুর রেজ্জাক বিন ইউসুফ পাকা খবিসের বাচ্চা খবিস। কি বলে জানেন? বলছে হাসরের মাঠে কোনো নবী সাফায়াত করতে পারবে না। জোরে আস্তাগফিরুল্লাহ। আরে ভাই শোনো, আমার নাবি না হলে পরে কোনো সাফায়াত হবে না, ঠিক না বাবাজি? শোনা মানে তা শুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজির আশিক বানিয়ে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, সকিনা বলছে বাপকে, আব্বা তাহলে নামাজ পড়তে হবে। বাপ বলছে ঠিক আছে পড়বো। বলে আব্বা, আব্বা গো কোরআন শিখতে হবে। বলছে বেটি আমি তো কোরআন পড়তে জানি না। বলে আব্বা আমার দায়িত্ব তোমাকে কোরআন শিখিয়ে দেবো। বাবারা, বাপ বেটির মধ্যে কতটা মহব্বত, শয়তানের পাল্লাতে পড়ে কত না কি হয়ে যায়, হয় না? বেরাদার ইসলাম বল বুঝতে পেরে বাবা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল। বেরাদার, ওই সকিনার আব্বা নামাজি হয়ে গেল, কিন্তু সকিনার আব্বার মনের আশা, বিটি গো আমি যদি একটু কোরআন পড়তে পারতাম, শিখতে পারতাম, তাইলে পরে মরার পর হয়তো একটু শান্তি পেতাম। সকিনা বলতেছি, বলা গো আব্বা জান, ও গো আব্বা জান, আপনার কাছে একটাই আবেদন করব গো আব্বা, ও গো আব্বা আপনি বলুন না, বলুন না, ও গো আব্বা জান আপনি কোরআন পড়বেন গো আব্বা, তবে আপনাকে আমি শিখিয়ে দেব। বেরাদার একদিন দুদিন তিন দিন বাবা এরকম ভাবে আপনার কোরআন পড়তে লাগলো। পড়তে পড়তে 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল, 5 মাস চলে গেল, 6 মাস চলে গেল। বাবাজি সকিনার আব্বা বলতেছি, বলে বেটি সকিনা এত কষ্ট করে আমি কোরআন শিখতে যাই, কিন্তু বেটি গো কোরআন ধরতে পারি না, কোরআন ধরতে পারি না। বেরাদুল ইসলাম মাদের সামনে গেল, সকিনা বলতেছে, বলে আব্বা গো, ও আব্বা জান আপনি তো খুব চেষ্টা করেছেন, কিন্তু বাবা এইরকম ভাবে কোরআন শরীফ পড়তে পড়তে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে সকিনা রাব্বা ইন্তিকাল করে যায়। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকিনা রাব্বা যখন বাবাজি ইন্তিকাল করলো রে বাবা, সকিনা কেঁদে কেঁদে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো আমার আব্বা অন্যায় পাপ কত করেছে, আল্লাহ আল্লাহ গো আপনার কাছে ক্ষমা প্রার্থনা চাইয়েছে, আল্লাহ আমার আব্বাকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। বেরাদুল ইসলাম মাদের সামনে কেরাও, এ সোনা মানে কেরাও, তার আব্বাকে যখন দাফন কাফনের ব্যবস্থা করা হলো, সকিনা রাত্রে বেলা আপনার নামাজ পড়েছে বাবা, তাহাজ্জুদের নামাজ পড়েছে, আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ আমার আব্বা জান্নাতি না জাহান্নামী, আল্লাহ গো স্বপ্নতে একবার দেখায়া দাও। স্বপ্নতে বাবা দেখতে পেতেছে সকিনার আব্বা জান্নাতি। এই বাবারাও, এ সোনা মানিকেরাও, তামাল্লা পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, গুনাহ করেছো টেনশন নাই, পাপ করেছো কোনো চিন্তা নাই, বলো গো আমার বান্দা বান্দিরা অনেক গুনার কাজে লিপ্ত ছিল, কোনো টেনশন নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আমার দরবারে এসো, আসার পর তওবা ইস্তেগফার পড়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমি পাহাড়ের মতো গুনাহগুলোকেও ক্ষমা করে দেব। বাবাজি সোনা মানিক, এ বাবারা ও মা খালারাও, যদি কোনো বাবা নামাজ পড়তে না জানে, ও বিটিরা যে বাপ বিটি রয়েছেন বিটিদেরকে বলবো, বলো গো তোমরা বাপ বিটিতে কোরআন পড়ো, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে হবে না?
যাক বাবাজি, এই যখন মারা গেল সকিনা সকময় দেখলো যে আব্বা জান্নাতি জান্নাতি, জোরে বলো সুবহানাল্লাহ। রমজান মাসে দান করলে পরেও বেশি ফজিলত আছে না নাই? বাবাজি সোনামানিক, আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। একবার দুরূদ শরীফ পাঠ করুন। কে দিয়েছে? বেনিদাসপুরের মুয়াজ্জিন 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে জেনেতে দেছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাহলে বাবা বুঝতে পারলেন ও মা খালা, পবিত্র রমজান মাস আসবে, দান করবেন। ফকির মিসকিন আসলে পরে কাউকে তাড়াবেন না। দরকার যদি না থাকে তো কথার মাধ্যম দিয়ে, ভালোবাসা দিয়ে ফকির বাবাকে বলুন, বাবা এখন বাড়িতে কিছু নাই, আপনি একটু পরে আসবেন বা কিছুদিন পরে আসেন, আমার কাছে কিছু নাই। আর যদি কিছু কিছু মানুষ আছে ফকির মিসকিন খবর আছে, একজন ফকিরকে দিন আবার চলে গেছে, বলে না, খবরদার এরকম কথা বলবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কার দরবারে কখন কাকে কখন পাঠাবে, হয়তো ফকিরের বেশে হয়তো ফারিস্তাকেও পাঠাতে পারে, বুঝেছেন? তাই বলে মাদেরকে বলবো ফকির মিসকিন আসলে পরে যদি দিতে না পারেন, বলে বাবা আমার কাছে এখন টাকা পয়সা নাই, আপনি 2 দিন পর আসেন, আমি দিব। যাবে কি যাবে না? আর ধমক মেরে যদি তাড়িয়ে দেন, যদি ওটা ফারিস্তায় যদি হয়ে যায়, তাহলে কি করবেন? আপনার বাড়ি সব ধ্বংস হয়ে যাবে। তো বাবাজি, মা বোনেরা, ফকির মিসকিন আসলে পরে দান করবেন, মাদ্রাসা মসজিদে দান করবেন। এই যে আজকে আপনার জালসাটা করা হয়েছে কিসের উপলক্ষে? ঈদগাহ উপলক্ষে। আজ ঈদগাহ উপলক্ষে বাবাজি, ঈদগাহ ময়দান মানে কি জানেন? কি গো, এই মাঠের কত গুরুত্বপূর্ণ। এই ঈদের বছর বছর আমরা গিয়ে ওখানে বছরে দুবার নামাজ পড়তে যাই ঈদের মাঠে, যায় কি যায় না? তাহলে বাবাজি, ঈদের মাঠ এটা হচ্ছে একটা আল্লাহর ইবাদতের মানে জায়গা, ঠিক না? বেরাদার ইসলাম, এই জলসাটা দিয়েছেন আপনার ভালোর জন্য, শিখার জন্য, দেখি বলছেন। যদি কোনো ভাই কোনো বোন যদি একজন যদি ভালো রাস্তায় চলে আসতে পারে, তো এই জালসা বালাও কামিয়াব, কমিটি ভাইও কামিয়াব, এই জালসাও আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা এখানে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা হাত তুলেন দেখি। লজ্জা না বাবা, লজ্জা করবেন, যারা পড়বেন তারাই তুলবেন। 1 2 3 আর নাই? আচ্ছা লজ্জা তুলছে না নাকি? তো বাপ, এই জলসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু প্রত্যেক বছরে 2 3 করে মুসাল্লি বাড়েন এই মসজিদে। মুসাল্লি যখন বাড়বে তো বাবাজি দেশটা উন্নতি হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে। তাই বাবাজি, বছর 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 বাবাজি বক্তা চেঞ্জ হচ্ছে, কিন্তু মুসাল্লি বাড়ে না। কেন কেন বাড়ছে না? সোনামানি, প্রত্যেক বছরে 2 3 করে, কিন্তু বাবা মুসাল্লি বাড়ছে না। আচ্ছা, এই যে জালসার কমিটি কারা আছে? কারা আছে কমিটি? মৌলানা সাহেব সবাই ঘুমিয়ে গেছে। যাক, আর এত ভোর রাত পর্যন্ত জালসা হয়, তো ঘুমিয়ে যাও না গো। যাক বাবা, যে সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে নেয়, নবীজির গোলাম বানিয়ে নেয়। একবার জোরে বলো সুবহানাল্লাহ।